এটাকে পার্থক্য করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যে হে মানুষ, দাড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, টুপিওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, সুন্নতি লিবাসওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, পাগড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না। আমি যে গুণগুলোর আলোচনা করতেছি, এইগুলো যার ভিতরে সবগুলোর সমন্বয় পাইবা, সে হলো সত্যিকারের মুত্তাকি। এই গুণের আলোচনার ভিতর থেকে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, এবং 35 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে এই মুত্তাকি, এই গুণগুলো যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন। এখানে মোট 6টি গুণের আলোচনা আছে। কয়টি গুণের? আমি সংক্ষিপ্তভাবে 6টি গুণের আলোচনা করব মুত্তাকি হওয়ার। কুরআনের ভিতরে 48-49টা মুত্তাকি হওয়ার গুণাগুণ আলোচনা আছে, কিন্তু এই সূরা আলে ইমরানের 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বিশেষভাবে 6টি গুণের আলোচনা আছে। এই 6টির সমন্বয় যার ভিতরে থাকবে, সে মুত্তাকি, সে পরহেজগার। তার জন্য আল্লাহ তাআলার ঘোষণা, উইদ্দাত লিল মুত্তাকিন। এই 6টা গুণ আমার আপনার ভিতরে আনতে হবে। আনতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। এই 6টি গুণের আলোচনাই করব। তার 1 নম্বর আলোচনাটা আমি শেষে করব। আমি আয়াতের তরজমা পড়ে দিচ্ছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। এটা হলো 1 নম্বর গুণ। আমি 2 নম্বর থেকে আলোচনা শুরু করব। 1 নম্বর গুণের আলোচনাটা আমি 6 নম্বরে গিয়ে করব। 2 নম্বর গুণের কথা আলোচনা করতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ, যে তার রাগকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? রাগকে নিয়ন্ত্রণ করে। আমাদের রাগ নিয়ন্ত্রণ হয় কোন জায়গায় যে হয় জানেন? যে জায়গায় বলে পারিনি সেই জায়গায় রাগ নিয়ন্ত্রণ হয়। এই কথা কয় না, ঠিক না? যে জায়গায় বলে পারিনি ওই জায়গায় রাগ নিয়ন্ত্রণ হয়। কিন্তু সত্যিকারের যদি ওর সঙ্গে আমি শক্তিবান হই, আমার শক্তি যদি তার থেকে বেশি থাকে, তাহলে ওখানে আর রাগ নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্নই আসে না। ফকির বাদশারে ক্ষমা করে দেয়, বাদশা ফকিরকে ক্ষমা করে দেয়। 2টা ক্ষমা কি একরকম? এই কথা বলে না, বোঝেন না আমার কথা? 2টা ক্ষমা কি একরকম? ফকির বাদশারে বলতেছে আমি মাফ করে দিলাম। মনে করেন এখন বাংলাদেশে বলতে ডক্টর ইউনূস যা করে করবে মাফ করে দিলাম। ও এই জায়গায় মাফ করবে কি জন্য? কারণ ও জায়গায় গেলে চামড়া থাকবেন না, এই জন্য মাফ করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলে আমি অমুক খেড়ি কুদাবাচ্ছরে মাফ করে দিলাম, তো এইটা ঠিক আছে। ওনার ক্ষমতা ছিল একে শাস্তি দেওয়ার, কিন্তু মাফ করে দিয়েছে। ওটা হলো মহৎ গুণ। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আল্লাহর নবী শিখাই দিয়েছেন। বলবো নাকি রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আজকে তো রাগকে নিয়ন্ত্রণ করার জিনিস পায় না মানুষ। এমনও জায়গায় রাগ করে, রাগের চোটে নিজের সন্তানকে কয় হারামজাদা। এই রাগের চোটে কি কয়? নিজের সন্তানকে হারামজাদা। হারামজাদা মানে কি কোনদিন বাংলায় কব? হ্যাঁ, চট্টগ্রামওয়ালারা যেরকম বাংলায় কয় এরকম ব্যবহার করবো? চট্টগ্রামওয়ালারা কিন্তু গালি একবারে খাসা ভাবে ব্যবহার করে। ওরা গালিটা কিছু মনেই করে না। এর জন্য হারামজাদা, অবৈধ সন্তান। এই জায়গায় শুনতে মন চায় না যে তোমার সওয়ালে তুমি হারামজাদা কয়ে গালি দিচ্ছ কেন? তুমি সেদিন বাড়ি ছিলে না? কথা কয় না, এই মনে চাই না এই কথা শুনতে যে তুমি সেদিন কোন জায়গায় ছিলে। রাগের চোটে নিজের সন্তান এর বাচ্চা তার বাচ্চা কার বাচ্চা কত গালাগালি দেয়, তাই না? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আল্লাহর নবী শিখাই দিয়েছেন। যে তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যায়, বসে পড়ো। কি করবেন? দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়বেন। বসা অবস্থায় যদি রাগ হয়ে যায়, শুয়ে পড়ো। দাঁড়াই আছেন, রাগ হয়েছে, বসছেন তাও রাগ কমে না, শুইছেন তাও রাগ কমে না। আল্লাহর রাসূল বলতেছে, হে গোলাম, তুমি উঠে চলে যাও, টিউবওয়েলে চলে যাও, ট্যাপে চলে যাও, পানির কাছে চলে যাও, গিয়ে সুন্দর করে ওযু করো।
তাও তোমার রাগ করে না, ওযু করছো কিন্তু তোমার রাগ করে না। এখন তুমি কি করবা? এখন তুমি যে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা, জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার রাগকে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পানি করে দিবে। আজকে মানুষ সব থেকে বেশি রাগ দেখায় কোন জায়গায় জানেন? নিহালপুর বাজারে গেছে মাছ কিনতে, যে বিশাল 12-14 কেজি ওজনের এক কাতলা মাছ, যে কাছে ভাই কেজি কত করে? কাছে 800 টাকা কেজি। কাছে 50 টাকা কেজি দিবি। দোকানদার কাছে শেয়ার দিয়েছি, শেয়ার এই যে মাথা ভেঙে লাগবে একবারে, দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসে। আসে বাড়ি এসে বৌরি করছে, শেয়ার দিয়েছি তোর মাথা ভেঙে লাগবে। বউ কাছে কি রে, হঠাৎ করে বাজারটা এসে আমার শেয়ার দিচ্ছে কেন? বাজারে গেলাম মাছ কিনতে 800 টাকা কেজি চাইছে, আমি 50 টাকা কইছি, আমার সাইড দিয়ে মাথা ভাঙতে চাইছে। তাকে স্যার গরম দেখাবো না, নিহালপুর বাজারে ওই মাছ ব্যবসায় সাথে দেবো, আমার সাথে দাও কেন? আরে তোর সাথে তো বলে পারি, আর কার সাথে তো বলে পারিনি। এই কথা বুঝেছেন? তোর সাথে তো আমি শুধু বলে পারি। আজকে বাড়ির স্ত্রীর সঙ্গে সমস্ত রাগ দেখাই, সব রাগ দেখাই, বাড়িতে গিয়ে বাহিরে রাগ হবে এমন গাজগুয়ার আছে কিনা? বাহিরে মানুষের পরে রাগ হয়েছে, বাড়ি যে বউ ধরে বাড়িয়েছে। এই আল্লাহর ওলি আছে না? কথা কয় না, আমার কথা বোঝেন না? এই বোঝেন আমার কথা? এরকম আল্লাহর ওলি কিন্তু বহু আছে। ওয়াল কাযিমিনাল গায়যা, একজন ক্ষমতাশীল ব্যক্তি তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করে, বলে যে মাফ করে দিলাম, কিন্তু বাড়ির কাজের মেয়েটা যখন ভুল করে তখন আর মাফ করে না। এটা কি শুধু পুরুষের জন্য ওয়াজ না মহিলাদের জন্য ওয়াজ? আমাদের মা বোনদেরকে বিশেষ করে বলবো, অনেক মা বোনেরা আছে, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়, বাড়ির কাজের মেয়ের পিঠে খুন্তি দিয়ে শাক দিছে, বাড়ির কাজের মেয়ের মুখে গরম পানি মেরে দিছে, অফিসের বড় সাহেব কর্মচারীর মুখে চা ফেলে মেরে দিছে। পাওয়া যায় কি যায় না? ওখানে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে না। রাগ নিয়ন্ত্রণ করে কোন সময়? ছোট বস বড় বসের সামনে যাইয়ে সুজা, ছোট বস বড় বসের সামনে যে সুজা, ওই জায়গায় রাগ নিয়ন্ত্রণ করে। এই রাগ নিয়ন্ত্রণ করার কোনো দাম নেই। আল্লাহর নবী বলে, তোমার যেখানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, সেখানে যদি তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও, ওই ক্ষমা, ওই গুণ হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ? কোন জায়গায় নিয়ন্ত্রণ করব? সব থেকে বেশি নিয়ন্ত্রণ করব বাড়িতে। বাড়ি যে পরের মেয়েটা আনছেন, এখানে রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, বিশেষ করে এখানে রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। 3 নম্বর গুণে চলে যাব, যেহেতু সময় কম, আলোচনা করব সংক্ষিপ্ত। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এই 2 নম্বরটা আর 3 নম্বরটা একসঙ্গে মেলে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কেন বলছে? এর ভিতরে পার্থক্য আছে। এখানে আমি বক্তা সাহেব ওয়াজ করতে আসছি, এটাই দিয়ে উদাহরণ দিই। আমি এখানে একটা ভুল কথা বললাম, সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে একজন কে বলবে হুজুর আপনার কথা ভুল হয়েছে, ওই জায়গা থেকে একজন উঠে বলবে হুজুর আপনার কথা ভুল হয়েছে। বক্তা সাহেব হলো মেনেও নিল, আমি মেনেও নিলাম যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। কিন্তু ওয়াল আফিনা আনিন নাস, এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, যে আমি এখন সঙ্গে সঙ্গে বলবো না, মাহফিলের ভিতরে ব্যাঘাত ঘটাবো না, আমি পরে যেয়ে বলবো। মসজিদের ভিতরে ইমাম সাহেবরা যখন কথা বলে, বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, তাদের কানের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলবো। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, আপনার পছন্দ হোক চাই না হোক, আপনি যদি এরকম দ্বীনি মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে ইমাম সাহেবের কোন কথাকে নিয়ে কাউন্টার দেন, আমি খোদার কসম করে ঘোষণা করে গেলাম, আপনি হলো যুগের শ্রেষ্ঠ বেয়াদব, আপনার থেকে বড় বেয়াদব আর নাই। কথার কাউন্টার দেয়, ইমাম সাহেবদের কথার কাউন্টার দেয়, বক্তাদের কথার কাউন্টার দেয়। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, এর থেকে বড় বেয়াদব জমিনের উপরে, আসমানের নিচে আর একটাও নেই। বাস্তবসম্মত যদি ভুল হয়,
মানুষ মাত্রই ভুল হবে, ভুল হবে না? ভুল হওয়াটা স্বাভাবিক। আমি মানুষ, কিসের তৈরি? ধরে বলেন, এই সবাই বলেন কিসের তৈরি? আপনারাও মানুষ, কিসের তৈরি? তা আপনাদের থেকে ভুল হতে পারে, আমার থেকে ভুল হতে পারে না। আমি কি ফেরেশতা নূরের তৈরি? হ্যাঁ, আমি তো ফেরেশতা না। ইমাম সাহেবের থেকেও ভুল হতে পারে, বক্তার থেকেও ভুল হতে পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন মানুষ কথা বলবে, ওয়াজ করবে, একটা কথা কিন্তু মিস্টেক হয়ে যেতেও পারে। দুনিতে এত বড় মাতবার, 5 মিনিট যদি মাইকের সামনে এসে দাঁড়ায় দেওয়া হয়, এর ভিতরে অনেক লোক আছেন, এই জায়গায় এনে শুধু বসায় দেবে, ওর মুখ দিয়ে আর কথা বেরোবে না। মসজিদের ভিতরে মেম্বারে বসায় দেবেন, ও আর কথা বলতে পারবে না, আর একটা কথাও বেরোবে না। সারাদিন মুখস্থ করে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এই আয়াতটাও বলতে পারবে না। কিন্তু ওই জায়গায় কাউন্টার দিয়ে বসে, ইমাম সাহেব আপনার এই কথার আমরা ব্যাপক প্রতিবাদ জানাই। তো প্রতিবাদ পরে যে জানা, ইমাম সাহেব যদি ভুল হয় সামনের সপ্তাহে যে ইমাম সাহেব ঠিক করে দেবে।